হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন। বন্ধু, লোকালয়ে তিনি ইবাদত করতেন না। লোকালয় থেকে তিনি অনেক দূরে বন্ধু একটা হুজরা বানালেন, মাটি দিয়ে একটা ইবাদতখানা বানালেন। মাটি দিয়ে একটা ইবাদতখানা বানাইয়া ওই মাটির হুজরার মধ্যে বন্ধু তিনি ইবাদতের উদু আছেন। একদিন মা দুঃখিনী চলে গেলেন। হযরতে জুরিজ তখন বন্ধু নামাজরত অবস্থায় ছিলেন। এবার মা দুঃখিনী গিয়ে ডাকে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো গো বাবা। কিন্তু জুরিজ তো বন্ধু নামাজ পড়তেছে। জুরিজ মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলে, মারি আমি তো নামাজ পড়তেছি গো আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি নামাজ যেহেতু ধরেই ফেলেছি শেষ করে ফেলি। তিনি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু হুজরার বাইরের দিকে চেয়ে দেখে মা নাই। মা চলে গেছে বন্ধু। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মা আবার আসলেন ওই জুরিজের কাছে দেখা করার জন্য। ও বন্ধু, জুরিজের কাছে যখন আসলেন, আসার পরে এবার চেয়ে দেখলেন আজকেও বন্ধু জুরিজ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, ডাকতেছে মাকে। ও বন্ধু, মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, কতদিনের মতো আজকেও ডাকছে, বাবা আমি মা এসেছি দেখা দাও গো। কিন্তু ছেলে তো নামাজ পড়তেছে বন্ধু। ছেলে নামাজ পড়তে পড়তে নামাজটা শেষ করে ফেললো। আজকেও নামাজ শেষ করার পরে বাইরে যখন ছুটে আসে রে, বাইরে ছুটে এসে দেখে আজকেও তোমার এই মা আজকেও চলে গেছে। তুই 2 দিন বন্ধু চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে তৃতীয় দিন বন্ধু আবার মা দুঃখিনী চলে আসলেন জুরিজকে দেখার জন্য, জুরিজের সাথে কথা বলার জন্য। আজকে হযরতে জুরিজ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি রে। ও বন্ধু, তিনি আজকেও তো নামাজ চালিয়ে যাচ্ছে। তিনি নামাজ পড়তেছেন বন্ধু। আবার তৃতীয় দিন মা এসে ডাকছে, বাবা বাবা গো, দেখা দাও, দেখা করব। কিন্তু আজকেও বন্ধু জুরিজ নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে আসলেন। বাইরে এসে দেখে আজকেও মা নাই, আজকেও মা চলে গেল। একদিন আসলো, 2 দিন আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু 3 দিন যখন চলে গেল, তৃতীয় দিন যাওয়ার সময় মা দুঃখিনী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ একদিন 2 দিন 3 দিন আসলাম, দেখা দিল না। ও আল্লাহ, তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাকে দোয়া করছেন, অভিশাপ দিছে। জুরিজ কি মাকে গালি দিয়েছে? কোন ধরনের কোন বকা দিয়েছে? কিন্তু বন্ধু মায়ের মনে তো আঘাত লেগেছে। আমি মায়ের মর্যাদা বোঝাচ্ছি আপনাদেরকে। মায়ের সম্মান কত, মায়ের মর্যাদা কত। এই যে পবিত্র কালামে হাকিম দাহরি কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু কোনো সন্দেহ নাই রে। ও বন্ধু, এই কোরআনে মায়ের কথা এসেছে, বাবার কথা এসেছে। আপনি বুঝতে হবে গো, মা বাবার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আকাশচুম্বী। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বুঝতেছেন নি আমার কথা? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মায়ের সাথে দেখা হলো না। মা রাগে ক্ষোভে ডেকে ডেকে বললেন, আল্লাহ ও আল্লাহ, 3 দিন আসলাম, সন্তানের সাথে দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই তৎকালীন সবাই তখন একজন বেশ্যা মহিলা ছিলেন। ওই বেশ্যা মহিলা ও বন্ধু বেগানা পুরুষের সাথে আলিঙ্গন করেছে, মেলামেশা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, দৈহিক মেলামেশা। এই বেশ্যা মহিলার গর্ভে তৎকালীন তখনকার সময়ে বাচ্চা ছিল। দিন যত গড়িয়ে যাচ্ছে, মহিলার পেটের বাচ্চা তত বড় হয়ে আসছে। দিন যত গড়ায় রে, ওই মহিলার পেটের বাচ্চা বন্ধু তত বড় হয়। গাছের ফল যেমন লুকানো যায় না, মাঠের ফসল যেমনি লুকানো যায় না, ঠিক তেমনি ভাবে বন্ধু মায়ের গর্ভের সন্তান বড় হইলে এটাকেও বন্ধু লুকিয়ে রাখা যায় না। ধীরে ধীরে বন্ধু ভাই মহিলার পেটের বাচ্চা বড় হলো, দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেল। বন্ধুরে আমার, বাচ্চাটা যখন দুনিয়ার বুকে আসলো, আসার পরে ওই বাচ্চা মহিলাকে ডেকে ডেকে মানুষ জিজ্ঞেস করছে, তোমার এই বাচ্চা তুমি কোত্থেকে এনেছো? এবার ওই বেশ্যা মহিলা নির্দ্বিধায় ডেকে ডেকে বলল, এই বাচ্চা এনেছি জুরিজ থেকে। আওয়াজ তুলে একবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, সে আল্লাহর গোলামি লোকালয়ে করে সে মজা পায় না। এই জন্য লোকালয় থেকে নির্জনে
চলে গেল। ও বন্ধু, সেই হুজরা বানাইয়া আল্লাহর ইবাদতে বন্ধু মশগুল হয়ে রইল। এমন জুরিসকে বন্ধু এমন এক অপবাদ দিল। কিন্তু একটা সন্তান, কোন মহিলা যদি বলে সন্তানের বাবা ওই মা ওই বাবা, এটা কিন্তু মানুষ মানতে বাধ্য। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মধুর, সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি গো নবী? আমার নবীজি বললেন করা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো করা সুম্মা মান, নেক্সট টাইম কে, তারপরে কে? রাসূল আবার বললেন করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো করা সুম্মা মান, তারপরে কে গো নবী? আবার নবীজি বললেন কলা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কলা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে দিলেন কলা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তিনবার বলেছে বন্ধু মায়ের কথা। আমার রাসূল জানিয়ে দিলেন মা মা মা। তিনবার বলেছে মা গো। এই মা তোমাকে যদি বন্ধু, এই বাবা তোমাকে যদি বন্ধু সমস্ত সম্পত্তি থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয় রে, আমার রাসূল বলেছে তোমার বাবা মা যদি তোমাকে ত্যায্য পর্যন্ত করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার বাধ্য হইও না। বন্ধুরে আবার কত হার্ড বিষয় দেখেন, আমার রাসূল বলে দিয়েছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে মধুর প্রেমের ভালোবাসার আচরণ করো। বলে দিয়েছে কে? অস্বীকার করতে পারবেন, এড়িয়ে যেতে পারবেন? অস্বীকার করার, এড়িয়ে যাওয়ার বন্ধু কোনো সুযোগ নেই। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আমি বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই, মা বাবা যাদের দুনিয়ার বুকে বেঁচে আছে বন্ধু, তারা যেটা চায় আপনি তাদেরকে সেটাই দিয়ে দিন। তারা যদি আপনার কাছে আদর চায় আপনি ভালোবাসা দিয়ে দেন। তারা যদি আপনার কাছে ঔষধ চায় আপনি ঔষধ দিয়ে দেন। তারা যদি অসুস্থ হয়ে যায় রে, আপনি তাদেরকে সুস্থ হওয়ার জন্য ডক্টরের কাছে নিয়ে যান। বাবা মা বন্ধু যখন বৃদ্ধ হয়, বাচ্চাদের মতো হয়ে যায়, আপনি যত বেশি ভালোবাসবেন আপনি তত বেশি নিয়ামতের অধিকারী হয়ে যাবেন বন্ধু। আমি যদি আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই বন্ধুরে আমার, বাবা মার মর্যাদা কত রে, বাবা মার ইজ্জত কত, সম্মান কত, যদি আমি একটুখানি আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে কে রে? সেই হতভাগা আমার নবীজি বললেন বাবা মা দুইজনকে পেল অথবা একজনকে পেল। আমাদের মধ্যে অনেকের আছে বন্ধু বাবা আছে মা নেই, আবার কারো মা আছে বাবা নাই, আবার কেউই নাই, আবার কারো জনের বাবা মা দুইজনই আছে। সেই ক্ষেত্রে রাসূল বলে দিয়েছেন বন্ধু তোমার বাবা আছে মা নেই, মা আছে বাবা নাই, অথবা দুজনই আছে অথবা দুজনই নাই, তোমরা দুজনের একজনকে পেয়েছো, তাদেরকে ভালোবেসে, তাদেরকে ইজ্জত করে, তাদেরকে মহব্বত করে যদি তুমি জান্নাতি হতে না পারো রে, তোমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনারা মনে করবেন না যে বাবার কথা একবার বলা হয়েছে এই জন্য বাবার সম্মান খাটো হয়ে গেছে। না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না রে, ও কাপ্তাইর আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, তুমি যদি মনে করো বাবার কথা একবার বলেছে এই জন্য বাবার ইজ্জত কমে গেছে, না না না, বাবার ইজ্জত কমে নাই, বাবার সম্মান কমে নাই, বাবার মর্যাদা কমে নাই বন্ধু। যেই সন্তানের প্রতি বাবা খুশি না, এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। দেখেন বাবার মর্যাদাটা কেমন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। কি এরকম অনেক বাবা আছে না, যে সন্তান উপার্জন করছে প্রাণ করে নিজের মতো তিনি বন্ধ খরচ করতেছে,
এই বিচার নিয়ে গেলেন বন্ধু রাসূলের কাছে, আমার প্রাণের নবীজির কাছে যখন দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে রাসূল বলে দিলেন, হৃদয় খুলে শোনো বন্ধু, আমি আমার যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, তোমরা একদিন বাবা হবে রে, সেদিন বুঝবে সন্তানের পক্ষ থেকে আঘাত বাবার কলিজায় কতটুকু যন্ত্রণা দেয়। বাবা না হওয়া পর্যন্ত এটা বোঝা সম্ভব না বন্ধু। আমার রাসূলের কাছে গেলেন, নবী, নবী গো, আমার সন্তান, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এই কথাটা বলতে দেরি আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এত আস্তে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে যখন আমি জিকির করব আপনারা খেয়াল করবেন আমি জিকিরটা কোন তালে করছি। এখনকার যুগের মানুষ এত বোকা না যে বুঝে না। আর আপনারা যেহেতু বাজারের আশেপাশের মানুষ, আমি মনে করি আশপাশের চেয়ে সবচেয়ে চালাক মানুষ বাজারে বসবাস করতে পারে। বোকা মানুষ কিন্তু বাজারে চান্স পায় না, জানেননি? কথা কথা কেন? বাজারে 36 জাতের মানুষ থাকে। কত জাত? এই 36 জাতের মানুষকে কন্ট্রোল কইরা বাজারে ব্যবসা করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি আপনারা অত বোকা না, একটু মজা কইরা প্রাণ খুললা সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতির বাণী টুটে আসিলেন কামড়িওয়ালা, শাহাদাতির বাণী টুটে আসিলেন কামড়িওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু শুধু তোমার উপার্জিত অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার অর্থ নয়, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, বাবা চাইলে তুমি যেইভাবে বাবা চাইবে তুমি সেইভাবেই চলতে বাধ্য। তুমি পারবো না শব্দ বলতে পারো না। তুমি হজ করার জন্য কোথায় যাও? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? বন্ধু মায়ের চেহারার দিকে একটা নজর দাও মায়া করিয়া, তোমার আমল নামায় একটা হজের সওয়াব। এইভাবে তুমি বন্ধু রাসূলকে প্রশ্ন করো, হলো নবী, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো, আমার নবীজি বললেন 100 হজের সওয়াব। সেই মা সেই বাবাকে যদি করে যায় আগুন দাও, তুমি দুনিয়ার যত বড় আল্লাহওয়ালা হতে চাও না, তুমি সেই আল্লাহওয়ালা হতে পারবা না। কারণ যেই জান্নাতের স্বপ্ন নিয়ে তুমি নামাজ পড়ো, ওই জান্নাত তো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমি প্রায় সময় বলি, বন্ধু একটা গজল গাই বলি, পছন্দ করেননি? সবাই করেন।
বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলিন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপালকে দেবী আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন, মারহাবা বলেন। দেখছেন নি কতজনের চোখে পানি? এই চোখের পানি আজকের এই মাহফিলকে কবুল করে নেবে, আল্লাহ দরবারে পৌঁছে দেবে। সকলে বলুন আমি। অনেকের চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়েছে। সম্মানিত উপস্থিতি, মা এমন এক জিনিস, বাবা এমন এক জিনিস, পৃথিবীর সবার সাথে আপনি দুষ্টামি ফাজলামি করলেও কিন্তু বাবা মার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে বাবা মা করে কষ্ট পাবে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ শোনাই। হযরতে জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন। বন্ধু, লোকালয়ে তিনি ইবাদত করতেন না, লোকালয় থেকে তিনি অনেক দূরে বন্ধু একটা হুজরা বানালেন, মাটি দিয়ে একটা ইবাদতখানা বানালেন। মাটি দিয়ে একটা ইবাদতখানা বানাইয়া ওই মাটির হুজরার মধ্যে বন্ধু তিনি ইবাদতের রত আছেন। একদিন মা দক্ষিণী চলে গেলেন। হযরতে জুরিজ তখন বন্ধু নামাজরত অবস্থায় ছিলেন। এবার মা দক্ষিণী গিয়ে ডাকে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো গো বাবা। কিন্তু জুরিজ তো বন্ধু নামাজ পড়তেছে। জুরিজ মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলে, মারি আমি তো নামাজ পড়তেছি গো আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি নামাজ যেহেতু ধরেই ফেলেছি শেষ করে ফেলি। তিনি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু হুজরার বাইরের দিকে চেয়ে দেখে মা নাই। মা চলে গেছে বন্ধু। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মা আবার আসলেন ওই জুরিজের কাছে দেখা করার জন্য।
ও বন্ধু জুরিজের কাছে যখন আসলেন, আসার পরে এবার চেয়ে দেখলেন আজকেও বন্ধু জুরিজ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, ডাকতেছে মাকে। ও বন্ধু মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, কতদিনের মতো আজকেও ডাকছে, বাবা আমি মা এসেছি দেখা দাও গো। কিন্তু ছেলে তো নামাজ পড়তেছে বন্ধু, ছেলে নামাজ পড়তে পড়তে নামাজটা শেষ করে ফেললো। আজকেও নামাজ শেষ করার পরে বাইরে যখন ছুটে আসে রে, বাইরে ছুটে এসে দেখে আজকেও তোমার এই মা আজকেও চলে গেছে। তুই 2 দিন বন্ধু চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে তৃতীয় দিন বন্ধু আবার মা দুঃখিনী চলে আসলেন জুরিজকে দেখার জন্য, জুরিজের সাথে কথা বলার জন্য। আজকে হযরতে জুরিজ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি রে, ও বন্ধু তিনি আজকেও তো নামাজ চালিয়ে যাচ্ছে, তিনি নামাজ পড়তেছেন বন্ধু। আবার তৃতীয় দিন মা এসে ডাকছে, বাবা বাবা গো দেখা দাও, দেখা করবো। কিন্তু আজকেও বন্ধু জুরিজ নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে আসলেন, বাইরে এসে দেখে আজকেও মা নাই, আজকেও মা চলে গেল। একদিন আসলো, 2 দিন আসলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু 3 দিন যখন চলে গেল, তৃতীয় দিন যাওয়ার সময় মা দুঃখিনী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ একদিন 2 দিন 3 দিন আসলাম দেখা দিল না, ও আল্লাহ তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাকে দোয়া করছেন, অভিশাপ দিছে। জুরিদ কি মাকে গালি দিয়েছে? কোন ধরনের কোন বকা দিয়েছে? কিন্তু বন্ধু মায়ের মনে তো আঘাত লেগেছে। আমি মায়ের মর্যাদা বোঝাচ্ছি আপনাদেরকে, মায়ের সম্মান কত, মায়ের মর্যাদা কত। এই যে পবিত্র কালামে হাকিম দাহরি কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু কোনো সন্দেহ নাই রে। ও বন্ধু এই কোরআনে মায়ের কথা এসেছে, বাবার কথা এসেছে। আপনি বুঝতে হবে গো মা বাবার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আকাশচুম্বী, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বুঝতেছেন নি আমার কথা? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মায়ের সাথে দেখা হলো না। মা রাগে ক্ষোভে ডেকে ডেকে বললেন, আল্লাহ ও আল্লাহ 3 দিন আসলাম সন্তানের সাথে দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই তৎকালীন সবাই তখন একজন বেশ্যা মহিলা ছিলেন। ওই বেশ্যা মহিলা ও বন্ধু বেগানা পুরুষের সাথে আলিঙ্গন করেছে, মেলামেশা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, দৈহিক মেলামেশা। এই বেশ্যা মহিলার গর্ভে তৎকালীন তখনকার সময়ে বাচ্চা ছিল। দিন যত গড়িয়ে যাচ্ছে মহিলার পেটের বাচ্চা তত বড় হয়ে আসছে। দিন যত গড়ায় রে ওই মহিলার পেটের বাচ্চা বন্ধু তত বড় হয়। গাছের ফল যেমন লুকানো যায় না, মাঠের ফসল যেমনি লুকানো যায় না, ঠিক তেমনি ভাবে বন্ধু মায়ের গর্ভের সন্তান বড় হইলে এটাকেও বন্ধু লুকিয়ে রাখা যায় না। ধীরে ধীরে বন্ধু ভাই মহিলার পেটের বাচ্চা বড় হলো, দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেল। বন্ধুরে আমার বাচ্চাটা যখন দুনিয়ার বুকে আসলো, আসার পরে ওই বাচ্চা মহিলাকে ডেকে ডেকে মানুষ জিজ্ঞেস করছে, তোমার এই বাচ্চা তুমি কোত্থেকে এনেছো? এবার ওই বেশ্যা মহিলা নির্দ্বিধায় ডেকে ডেকে বলল, এই বাচ্চা এনেছি জুরিজ থেকে। আওয়াজ তুলে একবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, সে আল্লাহর গোলামি লোকালয়ে করে সে মজা পায় না। এই জন্য লোকালয় থেকে নির্জনে চলে গেল। ও বন্ধু সেই হুজরা বানাইয়া আল্লাহর ইবাদতে বন্ধু মশগুল হয়ে রইল। এমন জুরিজকে বন্ধু এমন এক অপবাদ দিল। কিন্তু একটা সন্তান, কোন মহিলা যদি বলে সন্তানের বাবা ওই মা ওই বাবা, এটা কিন্তু মানুষ মানতে বাধ্য। কথা বলেন না কেন? এখন যদিও আধুনিক ছোঁয়া লেগেছে, ডিএনএ টেস্ট করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধু তৎকালীন সময়ে এটা ছিল না। যখন এই বেশ্যা মহিলা বললেন, সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, মহাপতে মহাপতে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 সবাই একটু জিকির করেন মোহাম্মদে Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam জোরে বলেন আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করে করবে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ আর আল্লাহ কোরআনে কি বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব দেখছেন নি খেয়াল তো আমরা করি না ওয়াজ কিন্তু ঠিকই শুনি এই ওয়াজ কিন্তু আমাদের মুখস্থও আছে কিন্তু আমরা গভীরভাবে খেয়াল করি না যে আসলে এই কথার অর্থ কি আল্লাহ আপনাকে আমাকে এই যে আমাদের মধ্যে অসংখ্য মানুষের অস্বস্তি আছে না অশান্তি আছে না ঘরে ঘরে সন্তানের চাকরি নাই মানে মানে কত রকমের অসুবিধার কথা বলবো ছেলে মেয়ে সংসার নিয়ে অসুখ বিসুখ অভাব অনটন অনেক কিছু নিয়ে অশান্তি আছে না আছে তো কিন্তু এই অশান্তি কেন কারণ ওই যে আমরা স্মরণ জিকির মানে হলো কি স্মরণ করা কি করা সুবহানাল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহু আকবার বলা এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির কারণ এটা হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় আর হজে গেছেন ওইটাও জিকির ওটা হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় জিকিরের মিনিং হলো কি স্মরণ করা কি করা এই জন্য আমি একটু আল্লাহ আল্লাহ জিকির করছি আল্লাহ আমাদের আপন না ও মারা জোরে কয়না কি আপনি সুখের দিনে যদিও আল্লাহরে ডাকেন না কিন্তু দুঃখ পাইলে সবার আগে আল্লাহটাই আসে ঠিক কিনা বলেন আর এটাও সত্য দুঃখ পাইলে আল্লাহর নামটা যেমন সবার আগে আসে এটাও যেমন সত্য আবার সুখের দিনে আপনার যে বন্ধু ছিল এরা দুঃখের দিনে আপনার পাশে নাই এটাও সত্য তাহলে প্রকৃত বন্ধু কে তা আল্লাহর নাম ডাকতে কি শরম লাগে তা আল্লাহরে তো সবাই ডাকেন নাই ডাকছে ডাকেন নাই প্রাণ খুলে এগুলো খেয়াল করবেন এগুলো কি করবেন খেয়াল করবেন বন্ধুরে আমার আমি বলতে চেয়েছিলাম তিন দিন পার হয়ে গেল তিন দিন মা আসলো দেখা হলো না অভিশাপ দিয়ে দিল বন্ধু বেশ্যা মহিলা মুখটা দেখায় মরণ দিও না ওই বেশ্যা মহিলার পেটেও বাচ্চা প্রশ্ন করলো এবার বলল ওই জুরিজের কাছ থেকে এনেছি বন্ধুরে আমার এটা বেশ্যা মহিলা নিজে নিজে বলিনি এটা মায়ের অভিশাপে আমার আল্লাহ বেশ্যা মহিলার মুখ দিয়ে বলিয়ে দিয়েছে কোন ফায়াকুন কথা বলেন না কেন কোন বলতে দেরি হতে দেরি হয় না এবার মানুষগুলো কি হয়ে গেল এবার মানুষ তো অনেক রাগান্বিত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে গেল দেখবেন চোর চুরি করলে মানুষের এত ইন্টারেস্ট থাকে না কিন্তু মসজিদের ইমাম সাহেবের দোষ পাইলে আগামী জুম্মার আগে বিদায় কথা কয় না কেন কারণ হগলে পাপ করতে পারবে ইমাম সাহেব করতে পারবেন না কারণ এটা রোবট কি রোবট না সবার ক্ষমা ছেড়ে কিন্তু ইমাম সাহেবের ক্ষমা নাই
কিন্তু মানুষ বুঝতে চায় না এটাও একটা মানুষ। শয়তান অপরাধী জালেমের কাছে কিন্তু বন্ধু শয়তান যায় না, কারণ এটা শয়তানের কাছে বায়াত হয়ে গেছে। যেটা ভালো কাজ করবে ওটার কাছে শয়তান বেশি যাবে। আপনাকে মনে করতে হবে এটা যদি কোনো ফাইজলামি করছে, এই লোক তো এমন না, এই লোকটাকে এত শক্ত পানিশমেন্ট দেওয়া উচিত হবে না। কিন্তু বন্ধু এটা তো নরমাল সিচুয়েশন, নরমাল বিষয় রে, ওইটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবার কি করলেন, ও বন্ধু মানুষগুলো রাগান্বিত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, দৌড়ে ছুটে আসলো, ওই জুরিজের হুজরার মধ্যে চলে গেল, তার হুজরাটাকে ভেঙে ফেললো, তাকে প্রহার করতে শুরু করলো, টেনে হেঁচড়ে তাকে তার হুজরা থেকে বের করতে শুরু করলো। এবার জুরিজ তো অবাক হয়ে গেছে, আমার সাথে এমনটি কেন করছো, আমার অন্যায় কি রে, আমার অপরাধ কি? এবার বন্ধু তাকে টেনে হেঁচড়ে প্রহার করতে করতে তার মাটির হুজরা থেকে বের করলো, জনসম্মুখে নিয়ে আসলো। বন্ধু তাকে লজ্জা দেওয়া হলো। জুরিজ এখনো জানে না তার অপরাধ কি। এবার প্রশ্ন করা হলো, রে জুরিজ, তুমি তো এই বেশ্যা মহিলার পেটে বাচ্চা দিয়েছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু আমি কিন্তু মা বাবার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবার বন্ধু জুরিস অবাক হয়ে গেলেন, সে তো জানে সে কোনো বেশ্যা মহিলার সাথে মেলামেশা করে নাই। এবার বন্ধু মানুষ তো উৎসুক জনতা একত্রিত হয়ে গেল, এমন একজন আল্লাহওয়ালা যে শুধু হুজরার মধ্যে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, এমন মানুষের এমন নেগেটিভ ক্লেম দেওয়া হলো। এবার বন্ধু কি করলেন, হযরত জুরিজ বললেন, আমাকে একটা ঘটি পানি এনে দাও, আর ওই বাচ্চাটাকে তোমরা আমার কাছে নিয়ে এসো। এবার জুরিজকে ঘটি দিয়ে পানি দেওয়া হলো। জুরিজ যজু বানাইয়া তিনি একটু নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার অনেক জনতা একত্রিত হয়ে আছে এই জুরিজের এমন নোংরা কাজের বন্ধু অবস্থা দেখার জন্য। এবার কি করলেন, ওই জুরিজের সামনে যখন বাচ্চাটা নিয়ে আসা হলো, ওই বাচ্চাটার পেটটার উপর হযরতে জুরিজের ওই হাত রেখে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে বললেন, বাবু বাবু বলো না তোমার বাবা কে রে? ও বন্ধু এই ছোট্ট ছেলের জবান খুলে গেল, এই নবজাত শিশু তার জবানটা খুলে গেল, ওই ছোট্ট বাচ্চার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে গেল, ওই বাচ্চা বলে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ করে একবার পড়ুন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এখানে কয়েকটা বিষয় উপলব্ধি করা যায়। কি করা যায়? কয়েকটা বিষয় উপলব্ধি করা যায়, চিন্তা করা যায়। জুরিজ কত বড় আল্লাহওয়ালা লোক দেখছেন, বাচ্চাটার পেটটার উপর হাতটা দিতে বাচ্চাটার জবান খুলে গেছে। সত্য সে অনর্গল ভাবে বলতে শুরু করলো, এই বাচ্চা এমন একজন আল্লাহওয়ালা। জুরিজ যদি মা বলার কারণে বেশ্যা মহিলার মুখ দেখছে না, মায়ের অভিশাপের ধরনটা কেমন ছিল? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। বেশ্যা মহিলার সাথে যুক্ত হইছে না? সে কি নরমাল যুবক? এখনকার ছেলেদের মতো ফেসবুক চালানো যুবক, নামাজ ছেড়ে দেওয়ার মতো যুবক, হ্যাঁ মুরব্বীদের সাথে বেয়াদবি করার মতো ছিলেন? তার মধ্যে কোন ধরনের ক্যারেক্টারই ছিল না, তার মধ্যে একটা মাত্র ক্যারেক্টার ছিল, গুড ক্যারেক্টার, সুন্দর চরিত্র। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখানে মায়ের মর্যাদা বুঝতে পারছেন নি? আমার জায়গা নাই, আসেনি জায়গা? কথা বলেন, জায়গা কি আছে? জায়গা আর নাই। তাহলে আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, মা বাবাকে ভালোবাসতে হবে কি হবে না? আমরা ভালোবাসবো তো। আরো জোরে বলেন, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকাইলে কি 1000 সওয়াব, 100 বার তাকাইলে 100,000 সওয়াব। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমরা সেই মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, একেবারে অসুস্থ হয়ে গেলেন মা। মা হাঁটতে পারে না, চলতে পারে না বন্ধু, পাগল হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফ বন্ধু জিয়ারত করবে। সন্তানকে বললেন, বাবা হাঁটতে পারি না, কিন্তু বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে মনে চায় রে, খানায় কাবা আমার তওয়াফ করতে মনে চায়। সন্তান মাকে কাঁধে নিয়ে নিলেন,
ও বন্ধু কাঁধে নিয়ে ওই খানায় কাবা মাকে কাঁধে করে তাওয়াফ করলেন। সাদিক তাইয়ার নামক এক আবেদের সাথে দেখা হয়ে গেল। ওনাকে প্রশ্ন করা হলো, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত এই কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি গো, আপনি বলে দেন আমি যে আমার মায়ের দুধ পান করেছি এই দুধের ঋণ শোধ হইছেনি? ও বন্ধু সাদিক তাইয়ার ডাক দিয়ে বললেন, ও বন্ধু তোমার হায়াত যদি 50,000 বছর হয়, ওই 50,000 বছর ধরে যদি রে তুমি তোমার মা জনম দুঃখী মাকে কাঁধে করে যদি তাওয়াফ করো, তুমি যে একটা নিজম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছিলে, একটা রাত্রির দুধ পানির ঋণই শোধ হবে না, আর সারা বছর তো থাক দূরের কথা। এটার নাম হলো মা। মায়ের মতো মধু কিছুই নাই, ঠিক কিনা বলেন? মুসা নবীর নাম শোনেন নাই? মুসা কালিমুল্লাহ। আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? কয়জন? এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ, যার সাথে আমার আল্লাহ কথা বলেছেন। কি করেছেন? আরো জোরে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবীকে আল্লাহ সরাসরি লিডার দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা সাকসেস হতে পারছি না, কারণ আমরা নবীকে ফলো করতে পারছি। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, রসুলের অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়ে যায়। কথা বলেন না কেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা নবীর উম্মত যার নাম ছিল আলী বিন মুআফিক, তিনি ছিলেন একজন কসাই, গোশত বিক্রি করতেন। আমাদের এই সমাজ কিন্তু কসাইকে ভালো চোখে দেখে না, ঠিক কিনা বলেন? তিনি কি করতেন? গোশত বন্ধ বিক্রি করতেন। তিনি ছিলেন একজন কসাই। তিনি বন্ধুরে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে তিনি খুশি করেছে রে, মুসা কালিমুল্লাহ বলে দিলেন, আল্লাহ গো, আমি মুসার সাথে সর্বপ্রথম কে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন ওই আলী বিন মুআফিকের কথা। বন্ধু এবার আলী বিন মুআফিককে মুসা নবী দেখতে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন অত্যন্ত বিশ্রী চেহারার মানুষ, একেবারে অসুন্দর মানুষ, পেশাটাও কিন্তু অসুন্দর। কথা কয় না কেন? বিয়ে শাদী লাগলে কিন্তু গোশত বিক্রেতার কাছে চলে আসে, কিন্তু এমনিতে আত্মীয়তা করতে চাইলে কয় তার সাথে আত্মীয়তা চলে না। কথা কয় না কেন? এরকম আছে না? অবশ্যই আছে। আপনারা স্বীকার করেন বা না করেন। এবার মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এই আলী বিন মুআফিক এই কসাই কেমন করে রে, আমি মুসার সাথে জান্নাতি বন্ধু হয়ে ধাপ যাবে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। ও বন্ধু, গোশত বিক্রেতা তো গোশত বিক্রি করলেন, করতে 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 গোশত বিক্রি শেষ হয়ে গেল। ছোট্ট একটা প্যাকেটের মধ্যে কিছু গোশত নিলেন। মুসা নবীও তার সঙ্গে সঙ্গে ওই আলী বিন মুআফিকের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন ওনার ঘরে একেবারে বৃদ্ধ একজন মা রে, যেই মা স্বাভাবিকভাবে পথ চলা তার জন্য অত্যন্ত কঠিন। আলী বিন মুআফিক ছাড়া তার কোনো উপায় নাই। এবার সারাদিন গোশত বিক্রি করলেন, নিজের ক্লান্ত শরীর, নিজেকে ক্লান্ত তিনি মনে করলেন না। বন্ধু আগে গেলেন, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মায়ের জন্য খাবার রেডি করলেন। খাবার রেডি করে ও বন্ধু আলী বিন মুআফিক চলে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হওয়ার পরে রে এই দিক দিয়ে বন্ধু তিনি ফ্রেশ হতে চলে গেলেন। তিনি একটু গোসল করবেন, শরীরটাকে ঠান্ডা করবেন। এই দিক দিয়ে মুসা নবী দেখতে পেলেন ওই বুড়িমা, যেই বুড়িমা 2 হাত তুলে বসে আছে। মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, বুড়িমা বলে দাও না তুমি আল্লাহর কাছে কি দরখাস্ত করছো? এবার ওই আলী বিন মুআফিকের মা বলে, আপনি কে গো? আপনার কাছে বলে আমার কি লাভ হবে? কই তুমি আমাকে বলো না, আমার একটুখানি জানতে মনে চায়। এবার মুসা কালিমুল্লাহ যখন বন্ধু প্রশ্ন করলেন, এবার ওই বুড়িমা একটা ডাক দিয়ে বললেন, আপনি কে? এবার মুসা কালিমুল্লাহ বললেন, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর নবী মুসা। এই কথা শোনার পরে বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, নবী নবী গো, আমার এই সন্তান আমাকে এত বেশি
ভালোবাসে, আমাকে এত বেশি মহব্বত করে, আমাকে এত বেশি কেয়ার করে, আমি এত বেশি সন্তুষ্ট আমার এই সন্তানের প্রতি। আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ আমার ওই পাগল সন্তানটাকে গো মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। আবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা, মা গো, আমি আমার এই কাপ্তায়ের আমার যুবক বন্ধুদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করে যারা বিয়ে করেছেন, বউ ঘরে তুলেছেন, তাদেরকে বলবো, বন্ধু এই জীবনে কোনো আলেম পড়াইনি, আমরাও কোনোদিন আমাদের টিচারদের থেকে শিখি নাই, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে কোনোদিন এই শিক্ষা দেই নাই যে শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের বেহেশত। শুনছেননি জীবনে কেউ? আরো জোরে বলেন, শুনছেননি কেউ? কিন্তু এখনকার ছেলেরা, ও বন্ধু, কতটা উল্টো দেখেন। ঈদ আসলে আগে শাশুড়ির জন্য মার্কেটিং, ও বন্ধু বউয়ের ভাই বোনের জন্য আগে মার্কেটিং। অনেক দুষ্ট ভাই আছে, জল্লাদ ভাই, অনেক ভাই আছে বন্ধু বোনের খবর রাখে না, মা বাবার খবর রাখে না, কিন্তু শ্বশুর বাড়ির খবর ঠিকই থাকে। ঠিক কিনা বলেন? আচ্ছা, শাশুড়ির মন খারাপ করার কোনো দরকার আসেনি? কথা বলেন না কেন? শাশুড়ি হইছে এই জন্য তিনি ফালানো যায় নাই। শাশুড়ি হওয়ার কারণে বন্ধু তিনি পাওয়ারলেস হয় নাই। শাশুড়ি হওয়ার কারণে তিনি অসহায় হয়ে নাই, কারণ তিনি একদিকে শাশুড়ি, আরেকদিকে তিনি বন্ধু মা, আরেকদিকে তিনি কি? কথা বলে না কেন? আরো জোরে, প্রত্যেকটা শাশুড়ি কিন্তু মা। তাহলে শাশুড়ির জায়গা থেকে জামাইয়ের কাছ থেকে অতিরিক্ত আশা করাটা উচিত নয়। কথা বলেন না কেন? এই জন্য বলেছি। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিলেন, বুড়িমা, মা রে, আমি আমার আল্লাহর কাছে জানতে চেয়েছি, আল্লাহ গো, আমার সাথে জান্নাতে কে গো বন্ধু হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে গো, তোমার ছেলে আলী বিন মুআফিক আমি মৌসার বন্ধু হয়ে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্দর হয়েছে স্লোগানটা, হয়েছে না? আরো জোরে বলেন। তাহলে কি করতে হবে? মা বাবাকে ভালো বাসতে হবে, তাকে সম্মান করতে হবে। যদি তাকে অসম্মান করেন, বাবা মার কোনো ক্ষতি হবে না, দিন শেষে ক্ষতি কিন্তু আপনারই হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবাকে ভালোবেসে সম্মান করে মর্যাদা দিয়ে আমরা পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মা বাবাকে ভালোবাসবো তো? যখন মায়ের বস্ত্রের প্রয়োজন হবে আমি তাকে বস্ত্র দিব, যখন সে অসুস্থ হয়ে যাবে তাকে আমি সেবা দিব, ডাক্তারের কাছে নিয়ে যাব, যখন সে ক্ষুধার্ত থাকবে আমি তখন তার খাবারের ব্যবস্থা করব। এমনি করে করে বাবা মা যেটা চায় আমরা সেটা দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখবো। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা হলো বাবা মার কলিজায় কোনোভাবে আঘাত দেওয়া যাবে না। যদি আঘাত দেয় আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যেন পিতা মাতার বাধ্য সন্তান হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহও বলেছে বাবা মাকে ভালোবাসতে, আমার রাসূলও বলেছে। কে? আল্লাহও বলেছে। আপনি আমি সফল হতে চাই কি চাই না? আরো যারা বলেন, আল্লাহ is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ল এর সাথে লাইটও যুক্ত করে দিয়েছে। ল হলো কি? আইন। ল হলো কি? আইন। ল হলো কি? আইন। আইন মানে কি? কোরআন না? কোরআন। ল এন্ড লাইট। লাইট হলো কি? এটা কোনটা? আরো জোরে। এটা লাইট না? বাংলাতে কি বলি? আলো। ইংলিশ এটাকে লাইট। এটা লাইট কিন্তু ইংরেজি শব্দ। আর বাংলাতে কি বলি? আলো। আর আল্লাহর কোরআনের ভাষাটাকে কি বলা হয়? নূর। কি? নূর। সম্মানিত উপস্থিতি, ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। যদি তুমি ল এন্ড লাইট দুটোকেই তুমি ফলো করতে পারো তাহলে তুমি চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। মানে চিরস্থায়ী ভাবে তুমি সফল হয়ে যাবে। তাহলে আমরা ল এন্ড লাইট, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, কোরআন এবং হাদিসকে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন।
আল্লাহও বলেছে, রসুলও বলেছে, কিন্তু ভালোবাসতে গিয়ে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না, এবং রসুলের সাথে আমরা কাউকে কম্পেয়ার করতে পারবো না, কারণ রসুল বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহ হযরত কি বলেছেন? খালিক কুল্লি আফিকু মালিক কুল বানা দিয়া दोनों जहां है आपके कब्जा इख्तियार में। জোরে জোরে বলেন না মারহাবা। আরে আরো জোরে। আপনারা কি অসুস্থ? আপনারা কি অসুস্থ? বলেন সবসে আওলা ওয়ালা হামারা নবী সবসে বালা বি সবসে আওলা ওয়ালা বি সবসে বালা अपने मौला का प्यारा हमारा नबी, अपने भी दोनों आलम का दुल्हा भी सबसे औला वाला भी सबसे ঠিক নেই? ঠিক। ঠিক হইলে এই কথাগুলো আল্লাহ এবং রসুলের না, কোরআন এবং হাদিসের কিনা? তা আমরা রসুলকে ভালো কি মুখে বাসবো না অন্তরে? অন্তরে ভালোবাসবো নাকি এটা বাস্তবায়নও করবো? কিন্তু আমরা ভালোবাসা ঠিকই আছে অন্তরে, আবার জবানে, কিন্তু আমরা বাস্তবতায় গিয়ে কিন্তু সেটা খুঁজে পাই না। শুধু কি মিলাদ করলে হবে, জলুস করলে হবে, নাকি প্রত্যেকটা সেক্টরকে আমরা যথাযথভাবে ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যত হুকুম আছে সেই হুকুমগুলো যদি রসুলের দেখানো পদ্ধতিতে যদি করতে পারি, তাহলেই কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? রসুল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। যত দল আছে এর মধ্যে অল দ্য বেস্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাত। রসুল বলে দিয়েছেন, রসুল বলে দিয়েছেন যদি সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে ইউ গো টু প্যারাডাইস। কন্টিনিউয়াসলি আপনার জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন না? আর যদি মানতে না পারেন, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে আপনাকে জাহান্নামে। মনে রাখবেন, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। কথা বলে না কেন? আপনি সব করেছেন কিন্তু বাবা মার সাথে আপনি ভালো আচরণ করেন নাই, আমি আপনাকে অনেস্ট বলতে পারবো না। পারবেন? আপনারা পারবেন? আপনারা সবাই পারলো, আমি বলতে পারবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। ঠিক না? সর্বোত্তম পন্থা যদি আপনি আপনার নিজের মধ্যে যদি কি করতে চান, টেকসই ভাবে স্প্রে করতে চান, তাহলে আপনি সকল কিছু পড়ে বা আগে যেই কোনো জায়গায় আপনি রেখে বাবা মাকে যথাযথভাবে রেসপেক্ট করতে হবে। রেসপেক্টেবল পারসন হলো মা এবং বাবা, যেটাকে একত্রিতভাবে বলা হয় প্যারেন্টস। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ তাদেরকে মান্য করা ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আপনি বাবা মাকে ভালোবাসতে পারেননি, আপনি যদি বলেন আমি সুন্নি জামাত, আমি মেনে নিব না, আমি মানবো না। কারণ রসুল এমন একজন রসুল, এমন একজন নবী, তিনি সম্মানিত উপস্থিতি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যার নাম ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কি মজার কথা দেখছেন? পৃথিবীতে যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, ঠিক যতগুলো নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারেন, মোস্ট সাকসেসফুল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। সকল নবীদের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি আমাদের দিকে তাকাই, তাহলে আমি বলবো
আই এম ভেরি উইক, ইউ আর ভেরি উইক। আমরা সবাই দুর্বল, ঠিক না ভাই? ঠিক। কারণ রাসূলকে মুখ দিয়ে ভালোবাসি, অন্তরে সেটা রাখেছি, কিন্তু বাস্তবে বাস্তবায়ন করতে পারি। এই আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন মনীষীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, আপনি আমিও যদি স্বর্ণ সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব যদি অর্জন করতে চাই, তাহলে পিতামাতার ভালোবাসার বিকল্প নেই। মা বাবার ছোট্ট হাতে ছোট্ট একখানা চিঠি লিখে দেবে, আল্লাহ আমার সন্তানের সবগুলো গুনাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। বাবা মার চিঠি আল্লাহ কখনো খালি ফিরাইতে পারে? আবার কোন সন্তান যখন বাবা মার জন্য চিঠি লিখবে, ওই চিঠিও কিন্তু আল্লাহ খালি ফিরাইয়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আপনাদেরকে আমাদেরকে মনে রেখে পথ চলতে হবে। আমরা চলতে রাজি আছি তো? আরো জোরে বলেন। মা বাবাকে ভালোবাসবো তো? তাদের প্রতি ভালোবাসা থাকবে তো? হ্যাঁ, আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুর শ্বশুর শাশুড়িকে ভালোবাসা কি পাপ? না, তাদেরকেও ভালোবাসবেন, কারণ তারা আপনার অর্ধাঙ্গিনীর প্রিয়। আপনি তাদেরকেও ভালোবাসবেন, তবে ফার্স্ট প্রায়োরিটি যাকে আগে দেওয়া দরকার তাকে আগে দিতে হবে, তারপরে সেকেন্ড যিনি তিনি, তারপরে থার্ড যিনি তিনি। এইভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা যদি আগেরটা আগে না করে পিছেরটা পিছে করি, তাহলে কিন্তু পিছনে আমরা থেকে যাব, আমরা সামনে এগোতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটা মিলাদুন নবীর মাস। কিসের মাস? মিলাদুন নবীর মাস। আমাদের পূর্বসূরি আইম্মে কেরাম, অসংখ্য লেখক, অসংখ্য অগণিত গবেষকদের অসংখ্য কিতাব খুঁজে দেখেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এখন বর্তমানে কওমি অঙ্গনের যারা অনেকেই মিলাদের বিরোধিতা করে, তাদের মুরব্বীরাও কিন্তু মিলাদের পক্ষে লিখে গেছে তাদের কিতাবে। কথা বলেন তো? আমরা মিলাদুন নবী কিন্তু এটা দোষের কিছু না। যে বলবে এটা বেদাত, আমি যদি তাকে প্রশ্ন করি যে আপনি বেদাতটা কোথায় আছে আপনি আমাকে দেখিয়ে দেন, কিন্তু সে বেদাত দেখাতে পারবে না। বরংস এটার বৈধ দলিল কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত আমরা পেয়েছি। আল্লাহ বলেছেন সেই রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আরো যারা বলেন, কি করো? আনন্দ উৎসব করো। এখন আনন্দ করতে দেখে আমরা ডান্স করব, ব্র্যান্ড পার্টি করব, মিউজিক করব, হ্যাঁ, নষ্ট শিল্পীদেরকে আনবো, তো কোন আনন্দ করব? আজকের এটা আনন্দ না? এটার চেয়ে বড় আনন্দ আর কি কি হতে পারে? তা আল্লাহ যে বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আমরা দুইটা নিয়ামত আল্লাহর কাছ থেকে, দুইটা ফজল পেয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব। কথা বলেন, একটা কি? কোরআন, আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব। এই দুইটাই আমাদের জন্য নিয়ামত, রহমত, ঠিক কিনা বলেন? তো এগুলা পেয়ে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ করো। আল্লাহ আনন্দ করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। কথা বুঝেন নাই? এটা তোমাদের কি পুঁজিভূত সম্পদ চাইতেও দামি। তাহলে মিলাদ করার দরকার আছে না নাই? আমি কিন্তু এটা হাদিস বলি নাই, এটা কোরআন বলেছি। কি বলেছি? মিলাদে নবীজির আলোচনা। হ্যাঁ, আবার অনেকে বলে এই দিন সিরাতের আলোচনা করব। কি করব? আরো জোরে বলেন। একটা মানুষের জন্ম আগে, তারপরে না করব। সিরাত মানে নবীজির জীবন, নবীজির আদর্শ, নবীজির পথ চলা, নবীজির বিচরণ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমাদের জন্য সিরাত। কিন্তু সিরাত তো আমরা পালন কন্টিনিউ করতেই আছি। নামাজ পড়ি, এটা কি সিরাত না? কথা বলে। নামাজ, কোরআন তেলাওয়াত করে, এটা কি সিরাত না? মানুষকে দেখা মাত্র সালাম দিয়ে দিচ্ছে, এটা কি সিরাত না? কেউ ডাকলে তার ডাকে সাড়া দিচ্ছে, এটা কি সিরাত না? ব্যবসা করতেছি হালাল ভাবে, এটা কি সিরাত না? নবীজির আদর্শ, সঠিক পথ, সঠিক মতে চলা, রাসূলের দেখানো, এটা তো সিরাত। কিন্তু মিলাদ হলো আগে, এরপর হলো সিরাত। স্পেসিফিক ভাবে সিরাতুন নবী আমরা অস্বীকার করছি না, পালন করার কোনো স্কোপ নেই। এটা নিত্য দিনে সকাল টু বিকাল 24 আওয়ার্স আমাদের সাথে লেগেই আছে। আছে না? কথা বলেন, আছে না? এটা কি স্পেসিফিক ভাবে পালন করার কিছু নাই, ঠিক কিনা বলেন? এটার নাম কি? সিরাত। আর আমরা যেটা করছি এটা মিলাদ, নবীজির আগমন নিয়ে আলোচনা করা। কি করা? আরো জোরে বলেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন উপস্থিত মানুষ নবীজির মিলাদ নিয়ে আলোচনা করছে। এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে ফেললেন, আলোচনা করতেছে, আমার রাসূল এসে শুনে ফেললেন। রাসূল শুনেই বললেন, খাল্লাত লাকুম শাফাতি, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আর আমাদের দেশের হুজুররা বলে এটা বেদাত। কি আমাদের দেশের হুজুররা কি বলে? এটা বেদাত। সুন্নি জামাতরা কি মানছে? মানে তো নাই, বরং আমি বাস্তবভাবে আপনাদেরকে দলিল বলি। আজকেও আসার সময় একজন পাবনা থেকে, কোন জায়গা থেকে? একজন পাবনা থেকে, আরেকজন কোন জায়গা থেকে, আরেকজন নোয়াখালী থেকে, কয়েকজন আজকেও হাদিয়া পাঠাইছে আমার কাছে। হুজুর, আপনার আলোচনা শুনে বুঝতে পেরেছি আপনি কোরআন দিয়ে দলিল দিয়েছেন যে আমার নবীজির মিলাদে আনন্দ করা এটা বেদাত না, বরংস এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মুমিন মুসলমান নারী পুরুষদের ঈমানি দায়িত্ব। ঈমানকে চাঙ্গা করার জন্য মিলাদুন নবীর বিকল্প কোনো কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য মানুষ যাদেরকে এতদিন পর্যন্ত ভুল বুঝাইতে দূরে রাখছে, ধীরে ধীরে যুবক যুবতী মধ্যবয়সী তারা মিলাদুন নবীর দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো মিলাদ আমরা করব, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা মিলাদের জন্য উৎসাহিত করব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনি আমি আমরা রাজি আছি তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে 1টি দিরহাম খরচ করে, কয়টি দিরহাম? মাত্র 1টি দিরহাম খরচ করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সে আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে।